কিভাবে গত ৭ জানুয়ারির নির্বাচন সম্ভব হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র, পশ্চিমারা, ইউরোপীয় ইউনিয়ন সবাই একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছিল, মারাত্মক তৎপরতা চালিয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিল, যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে ডেমোক্রেটাইজেশনের জন্য যে তৎপরতা চালায়, নির্বাচন পূর্ববর্তী তৎপরতার মধ্যে বাংলাদেশ নিয়ে তৎপরতা ছিল সবার ঊর্ধ্বে। যদি নির্বাচন পরবর্তী তৎপরতা শূন্য, কিন্তু নির্বাচন পূর্ববর্তী তৎপরতায় নির্বাচনের অনেক আগে ভিসা নীতি ডিক্লেয়ার করা, সেটা কার্যকর করা, ঘোষণা দেয়া। যুক্তরাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা নেই যারা এই ধরনের নির্বাচন বা এগুলো নিয়ে দেখভাল করে, যে তারা বাংলাদেশ সফর করেনি। ডোনাল্ড লু, আফরিন আক্তার, কে বাকি আছে? আর পিটার হাস কী করেছে সেটা তো দেখেছেনি। তো এত কিছুর পরও, যেখানে দেশের 90 থেকে 95% নির্বাচন মানুষ এই নির্বাচন চায়নি, তারপরেও কিভাবে ৭ জানুয়ারি নির্বাচন সম্ভব হয়েছিল? এতদিন পর হলেও আওয়ামী লীগ সত্য কথা জানিয়ে দিচ্ছে। এখন আওয়ামী লীগ কি এতটা হুজুর যে তারা সত্য কথা জানিয়ে দিবে, না সত্য কথা জানিয়ে দিতে বাধ্য হচ্ছে? প্রশ্নটা উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, আগে দেখেন কি জানিয়েছে। ভারত পাশে ছিল বলেই কেউ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারেনি ওবায়দুল কাদের। এর মানে একেবারে সরল স্বীকারোক্তি। আসল ঘটনা আওয়ামী লীগ আসল সত্য জানিয়ে দিল যে ভারতের কারণেই এই নির্বাচন সম্ভব হয়েছিল। ভারতই আওয়ামী লীগের মূল শক্তি, ভারতের কারণেই ডামি নির্বাচন সম্ভব হয়েছিল। কিন্তু দর্শক দেখেন, ভারত আমাদের এই নির্বাচনে কি করেছিল? কোনো প্রকাশ্য তৎপরতাকে আমরা দেখেছি না। প্রকাশ্য তৎপরতা দেখেছি যুক্তরাষ্ট্রের। পিটার হাস, ডোনাল্ড লু, এরা নানান চেষ্টা করেছেন, চিঠি চালাচালি, দৌড়ঝাঁপ। কিন্তু প্রণয় ভার্মাকে কি দেখেছেন দৌড়ঝাঁপ করতে? নো, একটুও না। আগের মতো সেই সুষমা স্বরাজ বা অন্য কেউ, ভারতের পররাষ্ট্র সচিব, এরকম কেউ দৌড়ে এসেছিলেন? দৌড়ে এসে কি 2014-র মতো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছিলেন? 2014 যেরকম প্রকাশ্য হস্তক্ষেপ করেছিল? না, করেনি। তো এবার তো ভারতের কোনো তৎপরতাই আমরা দেখিনি। কিন্তু ভারত কিভাবে কি করেছে? আওয়ামী লীগ এখন বলে দিচ্ছে সত্য কথা যে ভারতের কারণেই সম্ভব হয়েছিল, অথচ আমরা ভারতের কোনো তৎপরতাই দেখিনি। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ভারত তলে তলে সব কিছু করে দিয়েছে। এই যে একজন প্রার্থী বলেছিল যে আমি ভারতের প্রার্থী, এর মানে ভারতেই এখানে সব কিছু নেপথ্যে ভূমিকা পালন করেছে, এবং বিএনপি সেটা বুঝতে পেরেছিল। বিএনপি বলেছিল, এখন আবার ফখরুল, আমির খসরু মুক্তি পাওয়ার পর বিএনপি চুপসে গেছে, ভারতের নাম মুখে নিচ্ছে না। কিন্তু একবার কিন্তু বিএনপি বলেছিল। তাহলে দর্শক বুঝতে পেরেছেন, ওবায়দুল কাদের তো ঠিকই বলেছিলেন আগে যে তলে তলে সব কিছু ঠিক হয়ে গিয়েছে, আমরা আছি, দিল্লি আছে, দিল্লি আছে, আমরা আছি। এর মানে ভারত তলে তলে কঠিন হস্তক্ষেপ করেছে বাংলাদেশের রাজনীতিতে। ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। ওবায়দুল কাদেরের বক্তব্য তার প্রমাণ। এখন এটাকে ওবায়দুল কাদের এমনি এমনি বলে দিয়েছেন না। ভারতের পক্ষ থেকে চাপ আছে যে ভারতের হস্তক্ষেপ বাংলাদেশে সহনশীল করতে হবে, এই জন্য বিষয়গুলো বলতে হবে যাতে মানুষ মেনে নেয় বা সবাই জানে যে আসলে কী হচ্ছে, এবং বলতে না পারে। সহনশীল করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। ভারতের চিন্তা দর্শন কীভাবে এক্সিকিউট হচ্ছে। ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা, গরুর গোস্ত খাওয়ার ক্ষেত্রে নানান রেস্ট্রিকশন, এগুলো সব ভারতের আরএসএসের চিন্তা দর্শন, হিন্দুত্ববাদী চিন্তা, মোদির দর্শন, উই নো দ্যাট। সেটাই হচ্ছে। এবং দেখেন, আরেকটা কথা কিন্তু আমি বলেছিলাম যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করবে, এটা তো সিম্পল। এরকম আমদানি তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরও বড় কিছু হয়, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীদেরকে বারবার সেটা জিকির করতে হয়, এই যে ভারত থেকে পেঁয়াজ আসতেছে, ভারত থেকে পেঁয়াজ আসতেছে, ভারত থেকে পেঁয়াজ আসতেছে। মানে ভারতকে জিকির করতে হয়, ভারতের অবদানকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। এর মানে ভারত আওয়ামী লীগকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে যে ভারতকে তোমরা বাংলাদেশে নর্মালাইজ করো, এই যে ভারত বিরোধী ইন্ডিয়া আউট প্রোগ্রাম, অমুক তমুক, এগুলো দমন করো। এই জন্য তোমরা প্রকাশ্যে বলো, এই জন্য বলতে হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে সত্য কথাগুলো। এটা আমাদের জন্য অশনি সংকেত, গণতন্ত্রের জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচন বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। এখানে আরেকটা বিষয় প্রমাণিত, যুক্তরাষ্ট্রের তৎপরতাকে যতটুকু ব্যর্থ করেছে বা যুক্তরাষ্ট্রকে যতটুকু ঠেকিয়েছে বা যুক্তরাষ্ট্র কঠিন কোনো পদক্ষেপ নেয়নি, তার নেপথ্যেও ভারত ভূমিকা পালন করেছে। এটা আমরা আগেও বলেছি, আর ভারত কী করেছে সেটাও বলেছি। আবারও একটু বলি প্রসঙ্গক্রমে। ভারত যুক্তরাষ্ট্রকে বলেছে যে চীনের বলয় থেকে আমরা আওয়ামী লীগকে দূরে রাখবো, অতএব এখানে কিছু বললেন না। এই কারণে যুক্তরাষ্ট্র নির্বাচনের পরে কোনো পদক্ষেপ নেয়নি। এটাই ওবায়দুল কাদের বক্তব্যের
এক ধরনের স্বীকারোক্তি হিসেবে আমি দেখতে চাই। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল ছিল তা ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল বটে, ছিল ছিটমহল বিনিময়ে ৬৮ বছরের যে সমস্যা তার শান্তিপূর্ণ সমাধান করেছেন। তিস্তা সহ অভিন্ন নদীর পানির বিষয়ে আলোচনা হয়েছে, এর সমাধান অবশ্যই হবে, ধৈর্য ধারণ করতে হবে। গায়ে পড়ে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ততা করে সমস্যা সমাধান সম্ভব নয়। ভারত তো স্বামী, তাদের সাথে কি আর বেশি কিছু বলা যায়? না, যায় না। দেখেন কত সুন্দর বলছে, সব সমস্যা সমাধান হয়েছে, অথচ কোনো সমস্যা সমাধান হয় না। এই যে সীমান্ত হত্যা, এটা কি বন্ধ হয়েছে? কই এ বিষয়ে কিছু বলতে পারছে? ওবায়দুল কাদের সীমান্ত হত্যা বিষয়ে কিন্তু বলেননি, বলতে পারছে না। আর তিস্তা চুক্তি কি কিয়ামত আসলে তারপরে হবে? আর কত বছর? যেটা হতে কোনো বাধাই ছিল না, কারণ ভারত যা চেয়েছে সব পেয়েছে। আওয়ামী লীগই বলেছে ভারত সারা জীবন মনে রাখবে, কি পায়নি ভারত, না চাইতেও পেয়েছে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে কি পায়নি, অথচ ভারত কি দিয়েছে? ট্রেড ডেফিসিট কি পরিমাণ? তো কিসের? এটা তো ব্যালেন্স সম্পর্কই না, এটা তো আওয়ামী লীগের লোকজনই স্বীকার করেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কোনো বন্ধুত্ব সুলভ বাইল্যাট্রাল রিলেশনস নয়। যাই হোক দর্শক, এই কথাগুলো আমার মনে হয় যে ওবায়দুল কাদেরকে বলতে বাধ্য করানো হচ্ছে। তিনি বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সামাজিক মাধ্যমে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, এটি সমীচীন নয়। প্রশ্ন রাখেন, ভারত বিরোধী মনোভাব কেন জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে? যারা নির্বাচনে আসেনি, এটা তাদের অপপ্রচার একটি চাল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ভারত বিরোধিতা লিপ্ত হয় একটি মহল, এখনও তারা সেটি করছে না। এখানে ভারত বিরোধিতা না, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। ভারত যে সীমান্তে আমার ভাইকে হত্যা করে, আমার বিজেপি সদস্যকে হত্যা করে, তার বিরোধিতা। ভারত যে নির্বাচনে হস্তক্ষেপ করে, রাজনীতিতে হস্তক্ষেপ করে, ভারতের প্রার্থী থাকে, তার বিরোধিতা। ভারত বিরোধিতা নয়, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। ভারতকে একদিন এই অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতেই হবে, যেরকম বন্ধ করতে হয়েছে মালদ্বীপে। তো এই কথাগুলো দেখেন, এই ইন্ডিয়া আউট প্রোগ্রামের প্রভাব আওয়ামী লীগের উপরও পড়েছে। এখন আওয়ামী লীগ বলছে যে উচিত নয়, নসিহত করছেন। কিন্তু আওয়ামী লীগ যত বলবে উচিত নয়, জনগণ তত ভারতের পণ্য বয়কট করার ক্ষেত্রে আরও সোচ্চার হবে, আমি মনে করি। বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেট কি ভালো? সরকার কেন সিন্ডিকেটকে সমর্থন করবে? সরকার কেন সিন্ডিকেটকে সমর্থন করবে, এটা একটু জবাব দিই। সরকার সিন্ডিকেটকে সমর্থন করে না, কিন্তু যেহেতু সিন্ডিকেটই আওয়ামী লীগই সিন্ডিকেট, সরকারই সিন্ডিকেট, এজন্য সরকারের কেউ চাইলেও ওই সিন্ডিকেটকে দমন করতে পারছে না। বুঝতে পারছেন? যাই হোক, সংখ্যালঘুদের নানান বিষয়ে কথা বলেছেন, ভালো ভালো কথাও বলেছেন। সংখ্যালঘু বান্ধব আওয়ামী লীগ, অথচ আমরা দেখি যে আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুরা অনিরাপদ, তাদের উপর হামলা হয়, কত কিছু ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, আওয়ামী লীগকে সত্য কথাগুলো বলতে ভারত বাধ্য করছে। মানে আওয়ামী লীগ বললেই ভারতের দালাল, এই বিষয়টা অনিবার্যভাবে জনগণের মানসপটে চলে আসে এবং সেটা সহনশীল হয়ে যাচ্ছে।